আজকে রান্না করব ইঁচড়ের কোফতা কারি। এই ইঁচড়ের কোফতা কারি রান্নাটা আমিষ নিরামিষ দুভাবেই করা যায়, মানে পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আবার পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা এসব দিয়েও নিরামিষভাবেও করা যায়। আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই করব, তো চলুন রেসিপিটা দেখে নিই। হাফ কাপ ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এবার আমি মিক্সির এই মিডিয়াম জারটাতে একটু বেটে নেব। তবে বাটার সময় এতে কিন্তু আমি কোনো জল দেইনি, জল ছাড়াই এটা বেটে নিতে হবে, না হলে কোফতাগুলো গড়তে অসুবিধে হবে। এখানে আমি এঁচোড়টা কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কুকারে দিয়ে জল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়েছি, নুন দেইনি। এবার দুটো সিটি দিয়ে তারপর প্রেশারটা রিলিজ করে গেলে কুকারটা খুলে সেদ্ধ করা এঁচোড়টা আমি বের করে নিয়েছি। এবার এই রকমভাবে গ্রেট করে নিয়েছি। এটা আপনারা চাইলে এমনি হাতে চটকেও নিতে পারেন, আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে ওই যে ডালটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ডালটা জল ছাড়া বেটেছি, যদি কিছুটা দানা দানা থেকেও যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, তবে জল দিয়ে বাটলে কোফতাগুলো মাখতে অসুবিধে হবে, মানে কোফতাগুলো গড়তে অসুবিধে হবে, নরম হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ আদা বাটা, আর এখানে আমি 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। এখন এটাই দিলাম, যদি প্রয়োজন হয় পরে আবার দেব। এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবটা একসাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা এমনি চিনি, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই দিয়েছি, এমনি চিনি একটু দিয়ে দেবেন, হাফ চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে আবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই কোফতাগুলো আমি গড়ে নেব। এখানে আমি এরকমভাবে লম্বা লম্বা শেপে কোফতাগুলো গড়ে নিয়েছি, 2 হাত দিয়ে এরকমভাবে একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপে কোফতাগুলো গড়ে নেবেন। এইভাবে যদি ডালটা এরকম জল ছাড়া বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কোফতাগুলো গড়ে নেওয়া যায়। চাইলে আপনারা এরকম গোল গোলও বানিয়ে নিতে পারেন, যেমন খুশি তেমনই বানিয়ে নিতে পারেন। আমার কোফতাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আর একটা জিনিস করব। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম। এবার কোফতাগুলো একটু ওই চালের গুঁড়োর ওপরে এরকমভাবে একটু গড়িয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল ভাজার জন্য একদম কোফতাগুলো তৈরি। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা আর প্রায় 7-8 কোয়া মতো ছোটো ছোটো কোয়া রসুন আমি বেটে নিলাম একসাথে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপর কোফতাগুলো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু একদম কমিয়ে ভাজবেন না, সেক্ষেত্রে কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার খুব বেশি বাড়িয়েও ভাজবেন না, তাহলে বাইরেটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এইভাবে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। কোফতাগুলো আবার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু শুধুও খেতে বেশ ভালোই লাগে। আমি এর মধ্যে আলু দিয়েছি, তাই 2টো বড় সাইজের আলু এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার বাকি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ছোট বাটিতে কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে রেখে দেবো। 2 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন নিতে হবে, আর
নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সবটা একসাথে একটা চামচ দিয়ে গুলে মশলাটা রেখে দিয়েছি। আর যে গুঁড়ো মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা একটু কষে নেওয়ার পর তারপর এর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তবে টক দইটা কিন্তু ফেটিয়ে ব্যবহার করবেন। আর যখন টক দইটা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন। এরপর ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। হাফ চামচ এখানে চিনি দিলাম। এই চিনিটা আপনারা তেলের ওপরেও দিতে পারেন, আমি এখন দিলাম যাতে একটু রঙটা সুন্দর হয়। মশলা থেকে একটু তেল ছেড়ে এলেই তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। জলটা পরিমাণ বুঝে দেবেন, কোফতা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, সেই বুঝে জলটা দেবেন। এখানে আমি হাফ চামচ চিনিও দিয়ে দিলাম আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। সবটা আগে দিয়ে দিলাম, তার কারণ কোফতাগুলো দেওয়ার পর আর খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, তাই চিনি, গরম মশলা গুঁড়ো এগুলো সব আমি আগেই দিয়ে দিয়েছি। আর ঢাকা দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু কোফতাগুলো দিয়েছি। কোফতাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটুখানি ফুটিয়ে তারপর এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি ইঁচড়ের কোফতা কারি। সাদা ভাতের সাথে যেমন এটা খেতে পারবেন, তার সাথে সাথে পোলাওয়ের সাথেও কিন্তু এটা দারুণ লাগবে। আমার ইঁচড়ের কোফতা কারি একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।